আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা যেটা দেখাতে যাচ্ছি প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে ভিডিও হবে যেন আপনি বুঝতে পারেন কোনটা কেন অথবা কোনটা কি। সেখানে সংক্ষিপ্ত বর্ণনা ছিল প্রত্যেকটা পার্টের জন্য, এখানে প্রতিটা পার্টের জন্য বিস্তারিত ব্যাখ্যা থাকবে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টসে জানাতে পারেন, আমি বা আমরা আপনাকে অবশ্যই এটার সঠিক উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। চলুন এখানে এখন আমরা কথা বলবো কনভার্সেশন নিয়ে। আপনি একটি বিজ্ঞাপন রান করলেন, বিজ্ঞাপন রান করার ফলে এই বিজ্ঞাপনটা আপনি কোনভাবে নিতে চাচ্ছেন, গ্রাহককে আপনি কোন দিকে নেবেন। কনভার্সন মানে গ্রাহককে আপনি কোন দিকে কনভার্ট করবেন অথবা কোন দিকে রূপান্তর করবেন অথবা কোন লোকেশনে গ্রাহককে আপনি নিয়ে যাবেন, অথবা আপনি কি চাচ্ছেন। আপনি কি আপনার ওয়েবসাইটের ট্রাফিক চাচ্ছেন, নাকি আপনার অ্যাপসের প্রমোশন চাচ্ছেন, নাকি মেসেঞ্জার, তারপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক আর কল। এখন আসেন আমরা এক মাথা থেকে বলি, যদি আপনি ওয়েবসাইটে নিতে চান তাহলে আপনি ওয়েবসাইট ওরিয়েন্টেড গ্রাহক পাবেন সম্পূর্ণ। আপনার যে প্রোডাক্ট অথবা আপনার যে ল্যান্ডিং পেজে গ্রাহক ঢুকবে, ঢুকে আপনার ল্যান্ডিং পেজ সংক্রান্ত ল্যান্ডিং পেজে যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা গ্রাহক পার্সেস কিংবা বাই করে নিয়ে যাবে। যদি আপনার সব ঠিকঠাক থাকে, যদি প্রোডাক্টটা গ্রাহকের আদৌ প্রয়োজন হয় অথবা ওনার সম্ভবত প্রয়োজন, এই ধরনের বিষয় হলে তাহলে আপনি ওয়েবসাইটে দিয়ে ওয়েবসাইট থেকে ট্রান্সফার করে নিতে পারেন। যদি আপনি ওয়েবসাইট ব্যতীত অ্যাপ প্রমোশন করতে চান তাহলে এখানে অ্যাপে ক্লিক করবেন। যদি মেসেঞ্জার ডেস্টিনেশন দিতে চান তাহলে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ তিনটা জায়গাতে আপনি ট্রাফিক পাবেন, তিন জায়গাতে আপনি টেক্সট পাবেন, তিন জায়গা থেকে গ্রাহককে আপনি ট্রান্সফার করতে পারবেন, গ্রাহককে তিন জায়গাতে আপনি আপনার কমিউনিকেশন দিতে পারবেন, কেউ একজন এক এক জায়গায় দেবে। সো তাহলে আপনাকে ম্যানুয়াল কনভারসেশন করতে হচ্ছে, আলোচনা করতে হচ্ছে গ্রাহকের সাথে ওভার দ্য ফোনে অথবা মেসেজের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। আর যদি শুধু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে যান তাহলে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে যাবে একই অবস্থা, যে আপনি টেক্সটিং আলোচনা করবেন গ্রাহকের সাথে। কল, এক্ষেত্রে তো সেটা আপনার ফোনে কল যাবে, বিজনেস কল যাবে আপনার ফোন। আপনার বিজনেস যে হোয়াটসঅ্যাপটা আছে, বিজনেস হোয়াটসঅ্যাপটা আপনার পেজের সাথে কানেক্টেড থাকলে ওখানেই কল যাবে, সবসময় ওখানে কল যাবে, আপনি ওখান থেকে গ্রাহকের সাথে ডিরেক্ট আলোচনা করতে পারবেন। এটা হলো গিয়ে কনভারসেশনের মূল থিম। তারপর হচ্ছে কি আসেন কনভারসেশনের মধ্যে আপনি এখন গ্রাহক সিলেক্ট করবেন, গ্রাহক টার্গেট করবেন। পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল বলতে কি বোঝায় যেটা আমরা প্রিভিয়াস মূল ভিডিওতে ব্যাখ্যা করেছি, খুব ছোট আকারে এখানে আমরা বড় আকারে ব্যাখ্যা করছি। পারফরমেন্স গোল বলতে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউয়ার, ভিউয়ার ম্যাক্সিমাম আপনার ল্যান্ডিং পেজ ভিউ করবে। কোনটা এখানে দেখা যাচ্ছে, উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দ্য পিপল মোস্ট লাইকলি টু দ্য ভিউ ওয়েবসাইট ফর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ইনস লাইক অ্যাড। এখানে এখানে সে সমস্ত গ্রাহককে দেখানো হবে যে সমস্ত গ্রাহক অলরেডি আপনি যে প্রোডাক্টটা বিজ্ঞাপন দিচ্ছেন সে সমস্ত প্রোডাক্ট নিয়ে গ্রাহক চিন্তা ভাবনা করছে, অথবা সে সমস্ত গ্রাহক নিয়ে বা প্রোডাক্ট নিয়ে গ্রাহক অলরেডি প্রিভিয়াসে নিয়েছে, এমন ধরনের গ্রাহককে দেখাবে। এটা মানে ফেসবুকের কাছে এই সংক্রান্ত তথ্যগুলো অবশ্যই আছে, অলরেডি আছে, যে কে কখন কি নিয়ে পার্চেস করলো, কে কখন কি নিল, সেই তথ্যগুলো রেখে দিয়ে তখন আপনাকে এই অনুসারে সে আপনার সামনে গ্রাহককে প্লেস করছে এবং আপনার 15 গ্রাহকের সামনে ওইভাবে প্লেস করবে যেন ওই তথ্যটা সঠিকভাবে পায়, আপনার জন্য বিজনেসটা হয়। তারপরে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ক্লিক অন দ্যাম। দ্যাটস মিন এখানে হচ্ছে কি আপনার বিজ্ঞাপনটা ওই সমস্ত গ্রাহকের কাছে দিবে যারা হচ্ছে গিয়ে বুঝে বা না বুঝে শুধু ক্লিক করে, পণ্য নেওয়ার জন্য নয়। ওনারা একটা লিঙ্ক পেলে ক্লিক করছে। কিছু ক্যাটাগরি গ্রাহক আছে, দেখবেন যে বুঝে কিংবা না বুঝে লিঙ্কে ক্লিক করে, অথবা হচ্ছে গিয়ে লাইক দিয়ে দেয়, রিয়াক্ট দেয়, কমেন্টস করে ইত্যাদি ইত্যাদি। ওই সমস্ত গ্রাহকের কাছে এখানে যাবে। যেহেতু আপনি আপনার প্রোডাক্টটা ওয়েবসাইট ইউআরএল চাচ্ছেন, সেক্ষেত্রে সে দুমাদুম মানে খুব শর্টকাট ওয়েবসাইট লিঙ্ক পাঠিয়ে দেবে, ওয়েবসাইটের লিঙ্কের কাছে পাঠিয়ে দেবে যেন আপনার ওয়েবসাইটে ভিজিটর ঢুকে। দ্যাটস ইট। সেই দৃষ্টিকোণ থেকে উপরেরটা উত্তম। এখন আসেন আদার্স কিছু এখানে গোল আছে। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ভেরি ইউনিক রিচ, এখানে দিলে হচ্ছে গিয়ে আপনার একজন গ্রাহককে একবার দেখাবে, একজন ভিজিটরকে একবার বেশি দেখাবেন। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আপনার সাথে যেন চ্যাটিং হয়, টেক্সট করে, সেই ব্যাপারে যারা আগ্রহী বেশি, যে সমস্ত গ্রাহক চ্যাটিং বেশি করতে পারে বা চ্যাটিং বেশি করতে চায়, ফোন কল দেয় না অথবা লিঙ্ক ক্লিক করে না, শুধু টেক্সটিং পার্টটা ওনারা এনজয় করে, সেই সমস্ত গ্রাহককে শো করবে। যেহেতু আমি আগেই বলেছি, যেহেতু ফেসবুকের কাছে অলরেডি গ্রাহকের ইনফরমেশান আছে, কে কিসে বেশি ইন্টারেস্ট ফিল করে, সেই অনুসারে সে আপনাকে বিজনেস দেওয়ার চেষ্টা করবে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল as many items, will try to show your ads to people as many times as possible। এটা হচ্ছে কি সর্বোচ্চ যতটুকু গ্রাহকের কাছে আপনার এই বিজ্ঞাপনটা পৌঁছাতে পারে সে, এটাতেই বোঝানো হচ্ছে একজন ব্যক্তির কাছে মাল্টিপল টাইম
বিজ্ঞাপনটা শো করবে। লাইক আপনার কাছে সকালে একবার শো করলো, আবার কিছুক্ষণ পর আরেকবার শো করতে পারে, আবার কিছুক্ষণ পরে অ্যাগেন বা আবার শো করতে পারে। এই জিনিসটা বোঝানো হচ্ছে, কারণ এক একজন এক এক স্ট্র্যাটেজিতে বিজনেস করে। কিছু কিছু প্রোডাক্ট গ্রাহকের সামনে বারবার করে যখন যায়, তখন গ্রাহক মনে করে যে এই প্রোডাক্টটা মনে হয় গুরুত্বপূর্ণ অথবা খুবই পপুলার, এটা আমি নিতে পারি। কিছু কিছু প্রোডাক্ট একবার দেখায় চলে যায়। এটা ডিপেন্ড করছে আপনি কোন ক্যাটাগরির ক্লায়েন্টের কাছে যেতে চাচ্ছেন। তো আমি সাজেস্ট করব, আমি মাঝে মধ্যে এটা দিই। কী কারণে? কারণ গ্রাহকের কাছে একটা পণ্য যদি বারবার যায় বিজ্ঞাপন, 7 দিনের মধ্যে 7 বার যায়, 5 বার, 10 বার যায়, গ্রাহক তখন তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে যায় যে এই প্রোডাক্টটা সম্ভবত পপুলার, তবে এত বেশি বিজ্ঞাপন আমার সামনে কেন আসতেছে। তখন সেটা নিয়ে একটু ভাবে, একটু পড়ে, একটু গবেষণা করে, তারপরে গিয়ে প্রোডাক্টটা সে অনেক ক্ষেত্রে পারচেজ করে ফেলে অথবা অর্ডার দিয়ে দেয়। সেই জন্য এটা করে। আপনি চাইলে আপনি সেটা ফলো করতে পারেন। বিট কন্ট্রোল। বিট কন্ট্রোলটা কি? বিট কন্ট্রোল আমরা যেমনটা জানি, কোনো কিছু বিট করার ক্ষেত্রে আপনার প্রাইসটা যদি সর্বোত্তম হয়, সবচেয়ে বেশি হয়, তাহলে গিয়ে আপনি গ্রাহক পাবেন, অথবা তাহলে গিয়ে আপনি আপনার সেই ডিলটা পাবেন। এখানেও তাই, আপনি যখন এখানে বিজ্ঞাপন দিতে যাচ্ছেন, আপনার ডিলটা যদি বড় হয়, আপনার বাজেট কিংবা অ্যামাউন্টটা যদি বড় হয়, তাহলে ফেসবুক আপনার বিজ্ঞাপনটা সবার উপরে রাখবে, তারপরের জনকে রাখবে। মানে যারটা যত বেশি বড় হবে, তার বিজ্ঞাপনটা তত দ্রুত শো করবে, তত দ্রুত পরিমাণে সেটাকে সবার কাছে ছড়াই দেবে। যারটা কম হবে, তারটা তত কম লোকের কাছে যাবে। সো এখানে বিট কন্ট্রোল আপনি যত বেশি দিবেন, আপনার বিজ্ঞাপন তত বেশি লোকে দেখবে। যত কম দিবেন, আপনার বিজ্ঞাপন তত কম লোকে দেখবে। লাইক আমরা অনেক ক্ষেত্রে $5 বিজ্ঞাপন দিই, $7 বিজ্ঞাপন দিই, $10 বিজ্ঞাপন দিই। সচরাচর এই বিজ্ঞাপনগুলো খুব একটা ভালো কার্যকরী ক্ষেত্রে রেজাল্ট নিয়ে আসতে পারে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অ্যাটলিস্ট $20-25 দিয়ে শুরু করতে পারেন মিনিমাম। ছোটো ছোটো বিটে বিজ্ঞাপন দিলে এতে করে আপনার পারফরমেন্সটা খুব একটা সুবিধাজনক হয় না আর কি। তো সাজেশন থাকবে, আপনি বিজ্ঞাপনটা অ্যাটলিস্ট বিট করতে গেলে যেন অন্যের কাছাকাছি আপনি থাকতে পারেন, এই চিন্তাটা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের কনভারসেশন পার্টটা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ। পরবর্তী আলোচনা আমরা আসবো বাকি পার্টগুলো। আশা করছি আপনি এটা ফলো করলে আপনার কনভারসেশন নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে, মেহেরবানি করে আমাদেরকে টেক্সট করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ফিয়ামুল্লাহ, অল দ্য বেস্ট।